আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মাথাল পরি। এই গল্পের পরবর্তী পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখা। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। ড্রয়িং রুমের সোফায় বসে ফাইল চেক করে নিচ্ছি বৃষ্টি। আজ একটা ইম্পর্টেন্ট গেস্ট আছে। সেই মুহূর্তে একজন সার্ভেন্ট আসে হাতে বড় ট্রলি ব্যাগ নিয়ে। বৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে বলে, ম্যাডাম লাগেজ কোথায় রাখবো? বৃষ্টি বলল, ও তানবীর চলে এসেছো, ওর রুমে রেখে আসো। তানবীর বলল, ঠিক আছে ম্যাডাম। বাড়ির ভেতরে ঢুকতে দেখে বৃষ্টি বসে আছে। তার উপরে না গিয়ে বৃষ্টির পাশে এসে সোফায় বসে মুচকি হাসি দিয়ে বলল, তুমি অনেক টায়ার্ড, রুমে না গিয়ে এখানে বসলে যে? বৃষ্টি বলল, তোমায় দেখে টায়ার্ডনেস কমানোর চেষ্টা করছি। থার্মি বলল, বুঝলাম তো, যার জন্য এত টায়ার্ডনেস তার কি দেখা মিলল এবার? তানবীর কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না জান পাখি, আমি কি আর কখনো আমার মাথাল পরীর দেখা পাবো না? বৃষ্টি বলল, পাওয়ার হলে এতদিন পেয়ে যেতে, কম তো আর খোঁজা হলো না। কোনো ক্লু পেলেই যে তুমি বারবার কানাডায় চলে যাচ্ছ খুঁজে পাওয়ার জন্য, পেলে কি? এভাবে হয় না জান পাখি, কতদিন এভাবে থাকবে? এবার তো শান্ত হও, বিয়ে করে সাংসারিক হও, আমার একটা সাথিয়া সুখী বাড়িতে। তানভীর বলল, ইটস নট পসিবল জান পাখি, আই অ্যাম সরি। সিঁড়ি বেয়ে উপরে যেতে থাকে তানভীর। বৃষ্টির সেই যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এ বাবু কি কাউকে ভালোবাসা যায়? কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বৃষ্টি। ঘুম নেই দু চোখে, তাই বারান্দায় দাঁড়িয়ে রাতের হিমেল হাওয়া নিজেকে মেলে ধরেছে বৃষ্টি। গত পরশু চলে গেছে তোহান। যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল? এখনো 3 দিন ছুটি আছে। কি এমন কাজ তোমার যে এখনই যেতে হবে? বাসায় থাকলেই বাকি, প্রয়োজনের বেশি কথাও বলো না। বেশিরভাগ সময় ফোনের উপর থাকো। ইচ্ছা হলে একবার কাছে আসো, আর ইচ্ছা না হলে নাই। একাকী দিন কাটছে। নিঃসঙ্গতা যে জীবনের অভিশাপ তা হারে হারে টের পাচ্ছি। এজন্যই হয়তো মানুষ হতাশায় বারবার সুইসাইড অ্যাটেম্প্ট করে। ভাবতে ভাবতেই গা গুলিয়ে উঠে, বমিও আসে। দৌড়ে বাথরুমে যায়। বমি করে ফ্রেশ হয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়ে কিছুক্ষণ মাথায় পানি দেয়। মাথা উঁচিয়ে আয়নায় চোখ পড়ে যায়। শেষ কবে নিজেকে ভালো করে দেখেছিল মনে পড়ে না বৃষ্টি। চেহারাটা কেমন যেন হয়ে গিয়েছে। আগের মতো লাবণ্যতা আর নেই। না ঘুমিয়ে চোখের নিচে কালি জমে গিয়েছে। শরীর অনেকটাই মুটি হয়ে গেছে। বেলি ফ্যাট বেড়ে গিয়েছে। কত পরিবর্তন হয়ে গেছে নিজের অগোচরে বুঝতেই পারেনি। কয়েক মাস থেকে প্রায়ই এভাবে গা গুলিয়ে ওঠে, বমি আসে, একটুতেই শরীর ক্লান্ত আসে। কিন্তু এসবের কি দিক বিন্দু মাত্র মাথা ব্যথা নেই বৃষ্টি। তানবীর সহ বাড়ির সার্ভেন্টরাও বলেছে ডক্টর দেখাতে। নিজের প্রতি উদাসীনতা এতই বেড়েছে যে শরীরের যা ইচ্ছে তাই হোক, দেখার বিষয় না। বড্ড বেশি অবহেলা কি করে ফেলেছে নিজের প্রতি। নিজেই নিজেকে প্রশ্ন করে বৃষ্টি। প্রশ্নের কোনো জবাব পায় না। হয়তো অবহেলা করছে, নতুবা আরেকবার হাত মুখ ধুয়ে নেয়। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বের হয়ে আসে বৃষ্টি। সামনে তানবীরকে দেখে দাঁড়িয়ে যায়। কাপা গলায় প্রশ্ন করে, এখনো ঘুমোওনি? কিছু লাগবে? তানবীর বলল, ডক্টর দেখাওনি তাহলে? মাথা নিচু করে বলে বৃষ্টি। বৃষ্টির কাছ থেকে উত্তর না পেয়ে বলে, কাল সকালে রেডি থেকে আমি নিয়ে যাব তোমাকে ডক্টরের কাছে। কোনো কথা শুনবো না? বাইয়া নেই তো কি হয়েছে? আমার জান পাখির উপর আমার দায়িত্ব আছে। কিছু হয়ে গেলে কি জবাব দেবো ভাইয়াকে? শুয়ে পড়ো, রাত যে কোনো। দরজা বেরিয়ে চলে যায় তানবীর। তার চিলে ওরা হাসি দেয় বৃষ্টি। জবাব? আদৌ কি কেউ চাইবে জবাব? তোমার ভাই আমাকে নিজের মনে করলে তো চাইবে জবাব। বিছানায় গা এলিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায় বৃষ্টি। সকালে তানবীরের সাথে হসপিটালে যায়। প্রাইভেট হসপিটাল হওয়াতেও যেন জেনারেল হসপিটাল থেকে কম বের না। তানবীর বৃষ্টির হাত ধরে এগোতে থাকে। গাইনি বিভাগে ঢুকতেই দাঁড়িয়ে পড়ে বৃষ্টি। তানবীর পিছন ফিরে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই বৃষ্টি বলে ওঠে, তুমি কি আমার গাইনোলজিস্ট দেখাবে জান পাখি? তুমি কি ওরকম কিছু ভাবছো? কিন্তু সেরকম। তানবীর বলল, সেরকমটাই ঘটেছে। আমি 80% শিওর জান পাখি। নিজের প্রতি এতটাই খামখেয়ালি হয়ে গেছো যে শরীরের উপর দিয়ে কি হচ্ছে কিছুই বুঝতে পারছো না? ছেলেরা অনেক কিছুই বোঝে জান পাখি। আর এমনি তো আমি 1 বছর ডক্টর কোর্স করেছি। বিজনেস করবো ভেবে ফুল কোর্স করা হয়নি। চুপ হয়ে যায় বৃষ্টি।
সত্যি তো, এটা ভেবে দেখেনি। সব লক্ষণগুলো তো প্রেগনেন্সির। সত্যি কি মা হব আমি? আনন্দে দু চোখ ভরে আসে বৃষ্টি। বৃষ্টির চোখে পানি দেখে হেসে দেয় তানভি। এক হাত নিজের বাহুতে নিয়ে দুলতে দুলতে ডক্টরের চেম্বারের দিকে এগোয়। ডক্টরের চেম্বারে বৃষ্টিকে বসিয়ে দিয়ে ডক্টরের সাথে কথা বলতে থাকে। ডক্টর বৃষ্টিকে চেক আপ করে বেশ কিছু টেস্ট দেয়। এক এক করে সবগুলো টেস্ট করাতে দুপুর হয়ে যায়। তানভীর বাসায় বৃষ্টিকে ড্রপ করে বাড়ি দিয়ে তারপর অফিসে যাওয়ার জন্য বের হয়। ড্রাইভ করছি আর শান্তির নিঃশ্বাস ত্যাগ করছে তানভীর। অনেকদিন পর মন যেন শান্তি পড়ে গেল। বাড়িতে ছোট্ট অতিথি আসবে ভেবেই যেন অস্থির মন শরীর দুটোই। ছোট্ট একটা পুতুল হবে, ওই পুতুলের সাথে পুতুল খেলতে খেলতে একটু একটু করে বড় করে তুলতে হবে। চাচ্চু হবে সে। ছোট্ট জীবন্ত পুতুলের ছোট্ট ছোট্ট হাত থাকবে, ছোট পায়ে সারা বাড়ি দৌড়বে। ছোট চোখ, ছোট দুটো ঠোঁট আর ছোট্ট একটা নাক। নাক গাড়ি জোরে ব্রেক করে টানবে। নাক লাল, আওয়াজ ছড়ানো না, লালটা টকটকে ছোট ঠোঁট। চোখ বন্ধ করে দেখতে থাকে তানভীর। সেই নাকের কথা মনে পড়ল। এখনো বুকে জ্বর ওঠে। আর সেই ঠোঁট দুটো রাতের ঘুম কেড়ে নেয়। তুমি কি আমার কাছে আর ধরা দিবে না মাতাল পড়ি? আসবে না আমার কাছে? বাসবে না ভালো আমাকে? আমি যে তোমার পথ চেয়ে বসে আছি। তোমাকে আমার প্রয়োজন মাতাল পড়ি, একটু বেশি প্রয়োজন। হসপিটালের কাছেই একটা কাজে এসেছে বৃষ্টি। কাজ শেষ করে হসপিটালের সামনে আসতেই ভাবে রিপোর্টগুলো নিয়ে যাওয়া দরকার। হসপিটালের ভেতরে ঢুকে যায়। দুপুরে লাঞ্চ করা হয়ে ওঠেনি, এই ক্ষুধাও পেয়েছে অনেকটা। পাশে একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্টে বসে নুডলস খাচ্ছে বৃষ্টি। বড় একটি টেবিলে একাই বসেছে সে। একজন এসে তার সামনে একটা চেয়ার টেনে বসলো। দেখলো না বৃষ্টি, খাওয়াতে মনোযোগ দিল। আরে অ্যাডভোকেট বৃষ্টি খান না, গলা শুনে সামনে তাকালো বৃষ্টি। বেশ উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে সামনে বসা মেয়েটি। বৃষ্টির থেকে অনেক ছোট হবে, চেনা চেনা লাগছে। মেয়েটি বলে উঠল, আমাকে চেনবেন না, আমি সোনালি খান। কোর্টে আপনাকে দেখেছি, আপনার অনেক নাম যশ, অনেক ভালো লয়ার। বৃষ্টি বলল, থ্যাঙ্কস। তো খাবার অর্ডার করুন। একা এসেছেন বুঝি? মেয়েটি বলল, আমার হাজব্যান্ড আসছে সাথে, ও খাবার অর্ডার করতে গিয়েছে। অ্যাকচুয়ালি আই এম প্রেগন্যান্ট 2 months। বাইরে খাওয়ার জন্য জোর করেছিলাম, তাই নিয়ে এসেছে। বৃষ্টি বলল, কংগ্রাচুলেশন ফর ইউ অ্যান্ড ইউর বেবি। মেয়েটি বলল, থ্যাংক ইউ। ওই তো চলে এসেছে, আলাপ করিয়ে দিই। বৃষ্টি সোনালির হাজব্যান্ডের দিকে তাকাতেই পায়ের নিচের মাটি সরে গেল। থর থর করে কাঁপতে থাকে। মুখ থেকে বেরিয়ে আসে, তুহান তুমি? তুহানও হতভম্ব হয়ে যায় বৃষ্টিকে দেখে। অপরাধীর ন্যায় তাকিয়ে থাকে। বৃষ্টি তো বিশ্বাসই হচ্ছে না এসব কিছু। তার তুহান সোনালির তুহান? কিভাবে সম্ভব এটা? নাকি শরীর দুর্বল তাই ভুলভাল দেখছে? নিজের হাতেই চিমটি কাটে ব্যথা পেয়ে বুঝতে পারে হ্যাঁ হুঁশই আছে। সোনালির আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে আসে, ম্যাডাম আপনি আমার হাজবেন্ডকে চিনেন? ওর নাম ধরে রাখলেন যে? বৃষ্টি মাথা নাড়িয়ে জানিয়ে দেয় যে সে চিনে। তোমরা কিভাবে পরিচিত? বৃষ্টি কিছু বলতে যাবে তখনই তোহান বলে ওঠে, আরে বৃষ্টি যে, কেমন আছো? সোনালি ওর সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে বৃষ্টি, আমার কলেজ ফ্রেন্ড। বৃষ্টির মাঝে যেন আর সেই নেই। যখন কেউ হুট করে অতিরিক্ত ধাক্কা খায় তখন সে বাবলিশীল হয়ে পড়ে। গোরের মাঝেই উত্তর দিল, আমি ভালো আছি। বিয়ে করেছো কবে জানালে না তো? বউ অনেক সুন্দর, তোমার থেকে অনেক কম বয়সী, যত্ন নিও। তোহান বলল, হ্যাঁ অবশ্যই, আমি বাবা হতে যাচ্ছি। বৃষ্টি বলল, কংগ্রাচুলেশন, হয়তো তুমি সত্যিই বাবা হতে যাচ্ছ। আসি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে আসে বৃষ্টি। স্বামী নামের মানুষটি আজ আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে। অনেক আগেই হাত থেকে বেরিয়ে গেছে সে, বুঝতেও পারে। বুঝবে কি করে? হাতে রাখলে তো বুঝবে। প্রত্যেকটা মানুষ নিজ নিজভাবে স্বাধীন, তাই ভালোবাসার মানুষটিকে উড়তে দিয়েছিল সে। উড়েও গেছে তার আকাশ থেকে অন্যের আকাশে। কতই বা বয়স হবে মেয়েটির? 18। হাঁটুর বয়সী একটি মেয়েকে বিয়ে করে বাবা হতে যাচ্ছে সে। আর এইদিকে যে আমার বেবি বাবা হতে যাচ্ছে, সেই দিকে পেটে হাত চলে যায় বৃষ্টির। বেবির কথা ভাবতেই সে ছুটে চলে আসে হাসপাতালের দিকে। মা হবে সে। দুর্বলতা তাকে ছুতে যেন না পারে। রিপোর্ট হাতে পেয়ে ডক্টরের কাছে যায় বৃষ্টি।
ডক্টর বৃষ্টিকে দেখে বসতে বলে, হাতের রিপোর্টগুলো নিয়ে দেখতে থাকে। মিসেস বৃষ্টি খান, আপনি 4 মাস থেকে কনসিভ করছেন, এতদিন কোনো ডক্টরকে দেখাননি কেন? যাই হোক, আপনার স্বামীকে ডাকুন, তার সাথে কিছু কথা আছে। বৃষ্টি বলল, আমার স্বামী আসেনি ডক্টর, আমি একাই এসেছি। কিছু হয়েছে কি? কিছু হলে আমাকেই বলুন। ডক্টর বলল, কি বলেন এসব? এই অবস্থায় আপনাকে একা আপনার স্বামী ছেড়ে দিল? সেদিন তো ভালো ছিলেন, তাও আপনার স্বামীর সাথে এসেছিল। আর আজ আপনাকে উইক লাগছে বেশি, তো আজ এলো না? আপনার স্বামীকে ডাকুন, ওনার সাথে আমার কথা আছে। বৃষ্টি ঘাবড়ে যায়। তানবীরকে উনি আমার স্বামী ভেবেছে? নিশ্চয়ই গুরুতর কিছু নয় তো আমাকে বলতে প্রবলেম কি? জানতে হবে আমাকে। বৃষ্টি বলল, ডক্টর, উনি আমার স্বামী নয়, আমার পরিচিত একজন, আপনজন নয়। আমার স্বামী বিদেশে থাকে, এখানে আমার গার্ডিয়ান নেই। প্লিজ যা বলার আমাকে বলুন। ডক্টর বলতে না চাইলে জোর করে ডক্টরকে সবটা বলায়। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। অবশ্যই গল্প সম্বন্ধে তুলান কমেন্ট করে যাবেন, আমাদের অনেকটা হেল্প হবে। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।